আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। আজ আমরা ক্লাস 5-এর আমার গণিতের 147 পৃষ্ঠার অঙ্কগুলো করব। এই 147 পৃষ্ঠা আমাদের পরীক্ষার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ না হলেও অঙ্ক শেখার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, বইয়ের কোনো অংশই কিন্তু শুধু শুধু দেওয়া হয় না। প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা পৃষ্ঠা আমাদের কাজে আসে। যদি আমরা সেগুলিকে সুন্দরভাবে লক্ষ্য করি তাহলে পরবর্তী সময় আমরা তার থেকে অনেক লাভ নিতে পারি। তাই কোনো পৃষ্ঠায় অবহেলায় ছেড়ে যাব না। আমরা 147 পৃষ্ঠায় দেখে নিই কী আছে। স্থানীয় মানে বিস্তার করি। দেখো এখানে কত আছে, 10-এর 3। 10-এর 3কে যদি স্থানীয় মানে কথায় লিখতে হয় তাহলে আমরা কিভাবে লিখব? 10-এর 3 অর্থাৎ 10টি সমান ভাগের 3 ভাগ, বা আমরা এটিকে এইভাবেও লিখতে পারি 3 দশাংশ অর্থাৎ 10 ভাগের 3 ভাগ। আবার তারপরে দেওয়া হয়েছে দেখো 100 ভাগের 3, 100-র 3 সমান কি? 100টি সমান ভাগের 3 ভাগ। একে আবার সংক্ষেপে লেখা যায় 3 শতাংশ। তাহলে আমরা কি দেখলাম? 10 ভাগের 3 ভাগ একে আমরা দশাংশ হিসাবে প্রকাশ করি। দেখো এখানে লেখা হয়েছে 3 দশাংশ। আর 100 ভাগের 3 ভাগ অর্থাৎ 100 ভাগের মধ্যে কোনো একটি ভাগকে যখন আমরা সংক্ষেপে প্রকাশ করতে চাই সেটাকে শতাংশ হিসাবে প্রকাশ করা হয়। এখানে দেখো 3 শতাংশ বলা হয়েছে। তারপরে দেখো একটি ছক আছে, তার নিচে কতকগুলি অঙ্ক দেওয়া হয়েছে। প্রথমে দেখো একটি অঙ্ক সম্পূর্ণভাবে করে দেওয়া হয়েছে। এখানে আছে 213.31 সমান, একে ভেঙে ভেঙে দেখানো হয়েছে। 213কে এইভাবে ভাঙা হয়েছে 200 যোগ 10 যোগ 3 যোগ, এখানে দেখো 3 দশাংশ অর্থাৎ 10 ভাগের 3 ভাগ, আর এখানে 1 শতাংশ অর্থাৎ 100 ভাগের 1 ভাগ। তো একে এই ছকের মধ্যে দেখো সুন্দরভাবে দেখানো হয়েছে 2 শতক, 1 দশক, 3 একক। 213কে এইভাবে দেখানো হলো। তারপর এই যে 3 দশাংশ, 3 দশাংশকে এখানে দশাংশর ঘরে দেখো 3 বসানো হয়েছে, আর শতাংশর ঘরে দেখেন এখানে 1 আছে তাই শতাংশের ঘরে 1 বসানো হয়েছে। তারপরের অঙ্কটি দেখো 4567.83। একে যদি আমরা ভেঙে লিখি, কিভাবে ভেঙে লেখা হয়েছে এখানে লক্ষ্য করো। 4000 যোগ 500 যোগ 60 যোগ আছে 7, তারপরে যোগ এখানে 8 দশাংশ, দেখো 10 ভাগের 8 ভাগ, আর এখানে 3 শতাংশ, এখানে লেখা হয়েছে যোগ 100 ভাগের 3 ভাগ। এবার চলো তারপরে যে অংশটি আছে শূন্যস্থান দেওয়া হয়েছে সেই শূন্যস্থানটি আমরা পূরণ করি। এখানে দেখো কত লেখা আছে, 1123.01। একে আমরা কিভাবে ভাঙব? আমরা প্রথমে 1000 লিখলাম, তারপরে 100, তারপরে 20, তারপরে 3, তারপরে দেখো 0 দশাংশ আছে। 0 দশাংশ আর লেখার দরকার নেই, আমরা 1 শতাংশ এটিকে লিখব। 1 শতাংশ লিখলে আমরা কি লিখব? 100 ভাগের 1 ভাগ। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা এইরকম স্থানীয় মানে ভেঙে লিখি আমরা এইভাবে লিখব। তারপরের অঙ্কটি দেখো 2356.02। এটি নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি ভালোভাবে লক্ষ্য করলে নিজেরাই করতে পারবে এই অঙ্কটি, তাই এই অঙ্কটি আর করছি না। এই অঙ্কটি তোমরা নিজেরাই করবে। তারপরের অঙ্কটি আমি করে দিই। এখানে দেখো আছে 6102.20। তো একে যদি স্থানীয় মানে ভাঙি, কিভাবে ভাঙবো? দেখো 6000 যোগ 100, এখানে 0 দশক, 0 দশক, এখানে 0 দশকে 0 লিখলাম, আর এখানে 2 একক, তাহলে 2 লিখলাম। আর কি আছে? 2 দশাংশ, এখানে দেখো 10 ভাগের 2 ভাগ লেখা হয়েছে, আর যেহেতু 0 শতাংশ সেটি আর যোগ করার দরকার নেই। এইভাবে এই অঙ্কটিকে ভাঙা হলো। আশা করি নিশ্চয়ই অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো,
আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।